প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বর্তমান যে ২০২৬ সালের নির্বাচন, সেটি বিশ্বে কতটুকু গ্রহণযোগ্য হবে এবং মানুষের মধ্যে কতটুকু আস্থা অর্জন করবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যে ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়ে আওয়ামী লীগের কিন্তু কোনো অবস্থান নেই। এরই মধ্যে ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কতটুকু গ্রহণ করবে বিশ্ব, সেটিও কিন্তু প্রশ্ন থেকে যায়। আপনারা জানেন বাংলাদেশের এবং যে আওয়ামী লীগ রয়েছে এবং ভারত, তাদের মধ্যে কিন্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছিল। ভারত কোনোভাবেই মানতে পারছে না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এবং তারা বারবার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে অভ্যন্তরীণে রাজনীতি করার সুযোগ তৈরি করতে। ইতিমধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ২৬ সালে নির্বাচন হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, এটি একদমই শিওর বলা যায়। কিন্তু আওয়ামী লীগ না থাকায় বাংলাদেশে যে নির্বাচন হবে, তার ভিতরে অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হবে এবং দেশের রাজনীতি কোন দিকে যাবে, সেটিও কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে জানতে পারব। ইতিমধ্যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনের ঘোষণা দিয়েছে সিইসি বা বাংলাদেশের নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এই সরকারকে গ্রহণ করবে না এবং দেশের মধ্যে একটি বিরাজমান সৃষ্টি হয়ে যাবে এবং অস্থিরতা তৈরি হবে এবং বিশ্বের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে সেটি গ্রহণ করবে না, অনেকেই মতামত দিয়েছেন। বাংলাদেশে অভ্যন্তরীণ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কিন্তু প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে সমর্থন, সেটিও কিন্তু একদমই যে কম তা নয়। এরই মাঝে পুরো বিশ্বের যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত, তারা কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন তিলক এবং অন্যান্য যে রাষ্ট্রদূত রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত ব্রিফিং করছে এবং জাতিসংঘের যে WHO এবং হিউম্যান রাইট ওয়াচ, তারা কিন্তু একটি প্রতিবেদন লিখেছেন। সেখানে তারা বলেছেন আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে সেটি বাংলাদেশের প্রায় 35% মানুষ গ্রহণ করবে না, এমনটি কিন্তু তারা সেই প্রতিবেদনে বলেছেন।